দক্ষিণ জেলা পরিষদের ৪ নং আসনের মনোনীত প্রার্থী বাদল শীলের ওপর প্রাণঘাতী হামলা। গতকাল সারাদিন রাজনগর বিধানসভা এলাকায় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ছিল উত্তাপ। শাসক দলের বাধা, পুলিশের সামনে ইট পাটকেল ছোড়া, এর ফলে বহু সিপিআইএম নেতা কর্মী আহত। পরবর্তী সময় মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করতে আর্জি জানান জেলা শাসকের কাছে। সহযোগিতা না পেয়ে রাস্তা অবরোধে বসেন সিপিআইএম নেতা কর্মীরা। সারাদিন বিধায়কের পাশেই ছিলেন দক্ষিণ জেলা পরিষদের ৪ নং আসনের মনোনীত প্রার্থী বাদল শীল। বাদল শীল সিপিআইএম বেলোনিয়া মহকুমা কমিটির সদস্য, শ্রীরামপুর অঞ্চল কমিটির সম্পাদক ১০-৩২-৩ এর শিক্ষক ছিলেন। গতকাল সন্ধ্যা রাতে রাজনগরের কর্মসূচি শেষে বাড়ি ফিরে যখন বাড়ি থেকে বাজারে আসে, যেখানে শাসক দল বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতীরা তাকে মারাত্মক আহত করেন বলে সিপিআইএমের অভিযোগ তাও লাঠি দিয়ে মাথা থেতলিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ যাবৎ চোত্তাখোলা বাজারে পড়ে রয়েছিলেন বাদল। সেখান থেকে পরবর্তী সময় বাদল শীলকে চোত্তাখোলা হাসপাতালে নিয়ে গেলে মাথার আঘাত গুরুতর হয়, সাথে সাথে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। বর্তমানে মৃত্যুর সাথে জিবি হাসপাতালে পাঞ্জা লড়ছেন দক্ষিণ জেলা পরিষদের ৪ নং আসনের মনোনীত প্রার্থী বাদল শীল।